শুক্রবার কাছাড়ে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লাবকের মাঠে বিকাশ যাত্রার সূচনা। শুক্রবার লাবক মাঠে কাছাড়ের বিকাশ যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিকাশ যাত্রার কার্যসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লাবক মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৌশিক বলেন, এখান থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কাছাড়ের উন্নয়নে 730 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভূমিপূজন, শিলান্যাস ও উদ্বোধন করবেন। এর মধ্যে শুধু লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির জন্য রয়েছে 400 কোটি টাকার প্রকল্প। এদিন শহীদ নন্দচাঁদ সেতু ও লক্ষ্মীপুর থানার উদ্বোধন করবেন হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া সিভিল সাব ডিভিশন অফিস ও জেলা হাসপাতালের শিলান্যাস হবে লক্ষ্মীপুরে, জানান বিধায়ক কৌশিক। সিভিল সাব ডিভিশন অফিসের জন্য অসম সরকার 19 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং জেলা হাসপাতালের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 127 কোটি টাকা মঞ্জুর করেছে অসম সরকার। কৌশিক রায় আরও বলেন, মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রার কর্মসূচিতে কাছাড়ের 53টি চা বাগানের জন্য 53টি অ্যাম্বুলেন্স প্রদান করবেন। অনুষ্ঠানে মন্ত্রী কেশব মহন্ত, অশোক সিংঘল, জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ও বিধায়করা উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন কৌশিক। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। 70 কোটি টাকা সেটার জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী এই দুটি কার্যক্রমের পর উনি এই লাবক মাঠে 12টার সময় এসে উপস্থিত হবেন। আর এখানে উপস্থিত হয়ে যে কাছাড় জেলার যে বিকাশ যাত্রা, সেই বিকাশ যাত্রার যে কার্যক্রম, সেই কার্যক্রমে উপস্থিত হবেন। করিমগঞ্জে ওনার যে কার্যক্রম, সেটাও বিকাশ যাত্রার প্রথম কার্যক্রম আমাদের এই উপত্যকা করিমগঞ্জে হবে, যেটা উনি সেই মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার কিছু আরও প্রজেক্ট আছে মেডিকেল কলেজ ছাড়াও, সেগুলোর উনি শিলান্যাস বা উদ্বোধন করবেন। এখানে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 132 কোটি টাকার ভূমিপূজন এখান থেকে ভার্চুয়ালি করবেন। 544 কোটি 80 লক্ষ টাকার উনি বিভিন্ন ফাউন্ডেশন দেবেন এবং 53 কোটি 42 লক্ষ টাকার বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন, ইনোগ্রেশন করবেন। এবং সব মিলিয়ে এইখান থেকে কাছাড় জেলার এই বিকাশ যাত্রা 730 কোটি টাকার উনি ভূমিপূজন, ফাউন্ডেশন এবং ইনোগ্রেশন যেগুলি আছে সেই কাজগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে করবেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট মিটিং এখানে হয়েছিল, বিভিন্ন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল এবং সেই অনেকগুলি প্রজেক্ট আছে এই 730 কোটি টাকার মধ্যে, যেগুলির ফাউন্ডেশন এখানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে করতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এখানে যে আমাদের এখানেও প্রায় যে 730 কোটি টাকার যে ফাউন্ডেশন, 540 কোটি টাকার ফাউন্ডেশন উনি করবেন। এর মধ্যে লক্ষ্মীপুরের জন্য প্রায় 400 কোটি টাকার প্রজেক্ট আছে, যে 400 কোটি টাকা কাজের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে শিলান্যাস করা হবে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। এছাড়া আমাদের এখানে দুটো ইনোগ্রেশন আছে। একটা আপনারা জানেন যে 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন এবং লক্ষ্মীপুরে দীর্ঘদিনের একটা অর্ধসমাপ্ত কাজ ছিল, যে কাজটি ছিল শহীদ নন্দচাঁদ, যিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই যে ব্রিজ, যে ব্রিজের কাজ 2003-4 সালে শুরু হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি, সেই কাজের উনি শিলান্যাস করেছিলেন এবং সেদিন আগামী 1 মার্চ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের উদ্বোধন, যেটা সেই উদ্বোধনের কাজ উনি করবেন। লক্ষ্মীপুর থানা ইতিমধ্যে থানার কাজ মৈত্রী যোজনার মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যাটার জন্য 2 কোটি 74 লক্ষ টাকা আসাম সরকার মাধ্যমে এসেছিল, সেটারও উনি উদ্বোধন এখান থেকে করবেন। নন্দচাঁদ ব্রিজের জন্য 6 কোটি 23 লক্ষ টাকা, সেটার উদ্বোধন উনি করবেন, ভার্চুয়ালি উনি করবেন। এবং এই রাস্তা আপনাদেরকে আমি বলছি যে এই রাস্তা আগে 5.5 মিটারের ছিল, এখন নতুনভাবে 7 মিটারের রাস্তা হবে, বড় রাস্তা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি। আমাদের এছাড়া এই রাস্তা ছাড়া প্রায় আরও 58 কোটি টাকা পূর্ত বিভাগের রুটসে বিভিন্ন রাস্তা, অনেকগুলি রাস্তা আছে, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, এরকমও লক্ষ্মীপুরের বিধানসভার প্রায় 58 কোটি টাকার উনি অন্যান্য বিভিন্ন রাস্তার উনি শিলান্যাস এখান থেকে করবেন। আমরা জানি যে এখানে বহুদিনের দাবি যে 1992 সালে
লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন ঘোষণা করা হয়েছিল, কিন্তু সিভিল সাব ডিভিশনের আজ পর্যন্ত আমরা স্থায়ী অফিস আমরা নির্মাণ করতে পারিনি। মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন যখন এসেছিলেন 30 জানুয়ারি 2022 সালে, উনি লক্ষ্মীপুরে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছিলেন এবং সেটার জন্য 19 কোটি 80 লক্ষ টাকা, এটা অর্থ আগে বেশি ছিল, কিন্তু 2022-এ বন্যার পরে এটা এখানে এনআইটি একটা রিপোর্ট দিয়েছি যে বরাক উপত্যকাতে বেসমেন্ট করা যাবে না, এই জন্য এটার অ্যামাউন্টকে কমিয়ে এটা G+5 বিল্ডিং, অত্যাধুনিক G+5 বিল্ডিং নির্মাণ করা হবে, যেটার জন্য 19 কোটি 80 লক্ষ টাকা আসাম সরকার সেটার জন্য মঞ্জুর হয়েছে এবং সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। একটা সময় ছিল যে বিফোর ইন্ডিপেন্ডেন্স কাছাড় জেলার মধ্যে সবচেয়ে ভালো হেলথ ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্মীপুরে ছিল। লাভক হসপিটাল বলুন, আলিপুর হসপিটাল বলুন, সে কারণ সেই সময় মেডিকেল কলেজ বা সিভিল হসপিটাল ছিল না, কিন্তু পর্যায়ক্রমে আমরা আজকের দিনে লক্ষ্মীপুর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একদম পিছিয়ে আমরা পড়েছি। লক্ষ্মীপুরে সাব ডিভিশন হসপিটালও ইতিমধ্যে আমরা করতে পারিনি এবং এবার আসাম সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 127 কোটি টাকা ব্যয়ে এখানে সাব ডিভিশন হসপিটাল নয়, ডিস্ট্রিক্ট হসপিটাল, 100 বেডের ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে দিয়েছেন এবং সেটারও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে সেটা শিলান্যাস করবে এবং আমি মনে করি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, শুধু লক্ষ্মীপুর নয়, এই এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ বলি। আমরা লক্ষ্মীপুরে শহরে পানীয় জলের অনেক সমস্যা, বরাক নদীর পাশে থাকার পরে অনেক জলের সমস্যা, অনেক আগে আরবান সুইরেজ বোর্ড থেকে কাজ হয়েছিল, সেটা অসমাপ্ত থেকে যায়, পরবর্তীতে সেটাতে ভিজিলেন্স ইনকোয়ারিও হয়েছিল এবং এবার আসাম সরকার কেন্দ্র সরকার আমরুত 2 পরিযোজনার মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় 20 কোটি 54 লক্ষ টাকার আমরুত প্রজেক্টের স্যাংশন করেছেন। সেটা ইতিমধ্যে সব কাজ হয়ে গেছে, সেটার উনি শিলান্যাস করবে এবং অত্যন্ত আনন্দের যে এটা বিভিন্ন জায়গাতে, আসামের 9 জায়গাতে আমরুট 2 স্যাংশন হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুরে যে আমরুট 2 আছে এটা 24/7 রানিং ওয়াটারের জন্য এই ব্যবস্থা এখানে করা হয়েছে, সেটারও উনি এখান থেকে শিলান্যাস করছেন। ছুঁড়ে ফেলা হয়েছিল বলে কয়েকদিন আগে বিধানসভাতে বলা হয়েছে যে সেই সময়কার কোনো এক গুয়াহাটির কোনো এক মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরকম পর্যায়ে কোনো এক ব্যক্তি করিমগঞ্জ মেডিকেল কলেজ কাগজ ছিঁড়ে ফেলেছিলেন সর্বদলীয় প্রতিনিধি দলের। আজকে সেটা বাস্তব রূপ ধারণ করছে যে রামকৃষ্ণনগরের মতো এক জায়গাতে করিমগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ হচ্ছে। শুধু 23-24 অর্থ বছরের কথা, এছাড়া অনেকগুলি প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সময় শিলান্যাস উদ্বোধন। এই জন্য ভোটমুখী রাজনীতি ভারতীয় জনতা পার্টি করতে চায় না। আমরা এটা বিকাশ যাত্রা নাম দিয়ে মুখ্যমন্ত্রী মহাশয় বিভিন্ন জেলায় এই কার্যক্রম নিয়েছেন এবং আমি এটাও আপনাদের সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারি যে এমন এক মুখ্যমন্ত্রীর সময়ে লক্ষ্মীপুরবাসীর আশীর্বাদ পুষ্ট হয়ে আমি বিধায়ক নির্বাচিত হতে পেরেছি যে সমস্ত দাবি, যে সমস্ত আশা ভরসা দিয়ে লক্ষ্মীপুরের মানুষ আমাকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, আমি আশা করছি যে 2024-এর মধ্যে সেই 2021-এর যে আশ্বাস, 2021-এর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারব। এছাড়া আরেকটি বিষয় ছিল, আমি বলতে ভুলে গেছি যে মুখ্যমন্ত্রী সেদিন কাছাড় জেলার 53টি চা বাগানের জন্য 53টি অ্যাম্বুলেন্স উনি এখান থেকে বিতরণ করবেন। 53 অ্যাম্বুলেন্স আর অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। ইতিমধ্যে এই অ্যাম্বুলেন্সগুলি লাভক আমাদের কয়লাপুর ডিএসএতে এগুলি রাখা হয়েছে। এখান থেকে মুখ্যমন্ত্রী সেগুলি ভার্চুয়ালি সেগুলিকে সমস্ত যে অ্যাম্বুলেন্সগুলি সমস্ত বাগানে পাঠিয়ে দেওয়া হবে। বাগান কর্তৃপক্ষ এবং হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় এগুলিকে প্রত্যেক বাগানের যে হাসপাতাল আছে, বাগান ম্যানেজমেন্টের তাদের অধীনে সেইগুলি পরিচালিত হবে। আচ্ছা, দাদা একটা 2021 চনত তেওঁ শিলচৰ আহিছিলে, তেতিয়া তেওঁ নিজে ঘোষণা কৰিছিলে যে শিলচৰ জেল আমি লক্ষ্মীপুৰলৈ স্থানান্তৰিত কৰিম। 2-3খন মাটি চোৱাৰ পিছত এটা ফাইনেল লাভক গ্ৰাণ্টত 80 বিঘা মাটি ইতিমধ্যে দিয়া হৈছে। PWD ডিপাৰ্টমেণ্টৰ পৰা কনচালটেণ্টে 109 কোটি টকাৰ প্ৰজেক্ট ইতিমধ্যে ঘোষণা কৰিছে। আমি আশাবাদী যে অহা 3 মাহৰ ভিতৰত আমি চেণ্ট্ৰেল জেইল আৰু লগতে আপোনালোকে জানে যে 7 ছেপ্টেম্বৰ 2023 চনে মুখ্যমন্ত্ৰী যেতিয়া শিলচৰত আহিছিলে, 2খন ব্ৰিজৰ কথা তেওঁ ঘোষণা কৰিছিল, এখন শিলঘাট ব্ৰিজ আৰু এখন মধুৰা ব্ৰিজ।
মধুরাঘাট ব্ৰিজ এর মাজতে মধুরাঘাট ব্ৰিজৰ ডিপিআর তৈরির কাম চলি আছে। শিলঘাট ব্ৰিজৰ যিটো আছে শিলঘাট ব্ৰিজৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে CRF ফাণ্ডৰ পৰা 85 কোটি টকা ইতিমধ্যে দিছে, কিন্তু চেণ্ট্ৰেলৰ এপ্ৰুভেলৰ কাৰণে এইটো কৈছে, সেইকাৰণে টেণ্ডাৰ হোৱা নাই, সেইকাৰণে আমি এইটো কৰিব পৰা নাই। কিন্তু আমি আশাবাদী 3 মাহৰ ভিতৰতে এই দুটা কামৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হাতত আমি উদ্বোধন শিলান্যাস কৰিব পাৰিম।